ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল। আমি বিপ্লব কুমার শীল আপনাদের সাথে আছি আজকের বুক রিডিং কন্টেন্টে। আমাদের আজকের বুক রিডিং কন্টেন্টের বিষয় চেক ডিজনার মামলার পদ্ধতি, কেস রেফারেন্স সহ। বইটির লেখক বিধান বিশ্বাস, অ্যাডভোকেট, হাইকোর্ট বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে আইনের বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওর লিঙ্কগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে। এবং ইতিমধ্যে যারা ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের রিডিং কন্টেন্ট, চেক ডিজনাল মামলার পদ্ধতি, বইটির 109 পৃষ্ঠা থেকে। চেকে স্বাক্ষরকারী একই ব্যক্তির একাধিক চেক ডিজনার হলে একটি মামলা দায়েরে আইনগত কোনো বাধা নেই। 68 ডিএলআর এডি 298 দ্রষ্টব্য। নালিশকারী ডিজনারকৃত চেকের টাকা 30 দিনের মধ্যে পরিশোধ করতে অনুরোধ করে দৈনিক সুপ্রভাত পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে নোটিশ প্রচার করলেও আসামি টাকা প্রদানে ব্যর্থ হয়েছে। তারপর আইনের 141 ধারার খ দফার বিধান অনুযায়ী 1 মাসের মধ্যেই মামলা দায়ের করেছে। আইনের নীতি হলো, যদি মামলা অগ্রসর হওয়ার মতো প্রাথমিক উপাদান বিদ্যমান থাকে সেক্ষেত্রে আসামি পক্ষের যুক্তি বা দাখিলকৃত দলিলাদির উপর ভিত্তি করে বিচারের পূর্ব ফৌজদারি মামলা কার্যক্রম বন্ধ করা যায় না। 69 ডিএলআর 363 পৃষ্ঠা দ্রষ্টব্য। অর্থ ঋণ আদালতে একটি মামলা চলমান থাকা অবস্থায় আইনের 138 ধারার মামলা দায়ের করা যাবে এবং তা চলবে। 73 ডিএলআর 638 দ্রষ্টব্য। সুনির্দিষ্ট সময়ের মধ্যে নালিশ দায়ের করতে হবে। চেক ইস্যুর 6 মাসের মধ্যে চেকটি ব্যাংকে নগদায়নের জন্য উপস্থাপন করতে হবে। চেক ডিজনার হওয়ার 1 মাসের মধ্যে চেক গ্রহীতাকে নোটিশ প্রদান করতে হবে। নোটিশ প্রাপ্তির 1 মাস অতিবাহিত হওয়ার পরবর্তী 1 মাসের মধ্যে মামলা করতে হবে। যদি আইনগত বিধান অনুযায়ী অন্য কোনোভাবে বারিত না হয় বা তামাদিতে বারিত না হয় তবে এই প্রতিকার আইনের নির্ধারিত সময়ে প্রার্থনা করতে হবে, অন্যথায় কার্যক্রম বাতিল হবে। 7 এমএলআর 270 দ্রষ্টব্য। চেক প্রদানের তারিখ হতে 6 মাসের মধ্যে নগদায়নের জন্য ব্যাংকে উপস্থাপন করতে হবে। চেক ডিজনারের পর লিগাল নোটিশ প্রদান করতে হবে। নোটিশ প্রাপ্তির 15 দিনের মধ্যে 30 দিন বর্তমানে চেকে উল্লেখিত টাকা পরিশোধে ব্যর্থ হলে নালিশি দায়েরের কারণ উদ্ভব হয়। যদি উপরে বর্ণিত শর্তসমূহ প্রতিপালন ব্যর্থ হয় তবে আদালতের কার্যক্রম অপব্যবহার হিসেবে গণ্য বাতিল হবে। 9 এমএলআর এডি 299 থেকে 304 পৃষ্ঠা দ্রষ্টব্য। আইনে নির্ধারিত সময় অতিক্রম হওয়ার পর মামলা দায়ের বেআইনি। ব্যাংকে চেক নগদায়নের জন্য উপস্থাপনের পর ডিজনার হলে টাকা পরিশোধের জন্য নোটিশ প্রাপ্তির পর চেকদাতা 30 দিন সময় পাবেন। অত্র মামলায় নোটিশে বর্ণিত 30 দিন অতিক্রান্ত হওয়ার পূর্বে আদালতে নালিশ দায়ের করা হয়েছে, ইহাতে মামলার কারণও উদ্ভব হয় নাই। হাইকোর্ট বিভাগের মতে মামলার কার্যক্রম বেআইনি মর্মে চলমান মামলার কার্যক্রম বাতিল করা হয়েছে। হাইকোর্ট বিভাগ আরও উল্লেখ করেন যে পেনাল কোডের 420 ধারার অপরাধ সংগঠিত হওয়ায় ফৌজদারি মামলার পাশাপাশি দেওয়ানি মামলাও দায়ের করা যাবে। 15 এমএলআর 424 থেকে 432 পৃষ্ঠা দ্রষ্টব্য। কোম্পানির পক্ষে ইহার ব্যবস্থাপনা পরিচালক তর্কিত চেকটি ইস্যু করেন। নালিশি দরখাস্তে ইহা সুনির্দিষ্টভাবে অভিযোগ করা হয় যে উক্ত কোম্পানির সকল ডাইরেক্টর ওই কোম্পানির ব্যবসায়িক লেনদেনের সাথে জড়িত এবং তর্কিত চেকটি সকল ডাইরেক্টরদের জ্ঞাতসারে ইস্যু করা হয়েছিল। নালিশি দরখাস্তে এইরূপ সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে সকল পরিচালকগণের বিরুদ্ধে মামলা চলবে। 2001-2 ক্রাইমস 365 এপি দ্রষ্টব্য। অপরিপক্ক মামলা।
আইনের 138 ধারার 1 উপধারায় বর্ণিত যে কোনো কারণে যখন একটি চেক ডিজনার হয় তখন 2 উপধারা অনুযায়ী চেক ইস্যুকারীর উপর ডিজনার হওয়ার তারিখ হতে 30 দিনের মধ্যে ওই চেকের টাকা দাবি করে নোটিশ প্রদান করতে হবে। যদি দাবির টাকা অর্থাৎ ডিজনার হওয়ার চেকের টাকা 30 দিনের মধ্যে না দেওয়া হয় তবে মামলা দায়ের করার কারণ উদ্ভব হবে। আইনের উল্লেখিত সময়সীমা বাধ্যকর, তবে টাকা পরিশোধের জন্য যে 30 দিন সময় দেওয়া হয় তা পূর্ণ হওয়ার পূর্বেই যদি মামলা দায়ের করা হয় তা হবে অপরিপক্ক মামলা। তবে অপরিপক্কতার কারণে মামলাটি খারিজ করা যাবে না। 30 দিন পূর্ণ হওয়ার পর মামলাটি চলতে আইনগত কোনো বাধা নেই। উচ্চ আদালতের নজির: নোটিশে প্রদত্ত 30 দিন সময় অতিক্রান্ত হওয়ার পূর্বেই মামলা দায়ের করা হলে এরূপ মামলা অপরিপক্ক। দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে গ্রহণের পূর্বেই সমাধান করতে পারে। 4 ALR 181 ভলিউম 2 দ্রষ্টব্য: আইনের 141 ধারায় কোনো প্রতিবন্ধকতামূলক বাক্য না থাকায় মামলা দায়েরের কারণ উদ্ভব হওয়ার পূর্বে দায়েরকৃত মামলা বিজ্ঞ আদালত কর্তৃক আমলে গ্রহণ করতে বাধ্য নেই। বর্তমান মামলাটিকে মামলা দায়েরের কারণ উদ্ভব হওয়ার পূর্বেই দায়ের করা হয়েছে এবং বিজ্ঞ আদালত কর্তৃক আমলে গ্রহণ করা হয়েছে, যা এখতিয়ার বহির্ভূত হওয়ায় ফৌজদারি কার্যবিধির বিধান অনুসারে তা সমাধান করা যায় না। এনআই অ্যাক্টের 141 ধারার বিধানের আলোকে ফৌজদারি কার্যবিধির প্রয়োগ করা হয়। ফলে চলমান মামলার কার্যক্রম বাতিল করা হলে 15 BLC 432 দ্রষ্টব্য: নোটিশ গ্রহণের 30 দিন পর মামলা দায়েরের কারণ উদ্ভব হয়। ওই হিসেবে 3/5/2007 তারিখে মামলা দায়েরের কারণ উদ্ভব হয়, কিন্তু মামলা দায়ের করা হয় 30/4/2007 তারিখ, অর্থাৎ মামলার কারণ উদ্ভব হওয়ার 30 দিন পূর্বে দায়ের করা হয়। তাই দায়েরকৃত মামলাটি অপরিণত। 3/5/2007 তারিখে নোটিশ গ্রহণের 30 দিন অতিবাহিত হওয়ার পর মামলাটি পরিণত হলেও চেকের টাকা পরিশোধ করা হয়নি। তাই মামলার কারণ উদ্ভব হওয়ার পূর্বে মামলা দায়ের করা হয়েছে, এই হেতুতে কার্যক্রম বাতিল করা যাবে না। 16 BLC 577 দ্রষ্টব্য: লিগ্যাল নোটিশে টাকা পরিশোধের জন্য প্রদানকৃত সময় শেষ হওয়ার পূর্বে দায়েরকৃত অপরিপক্ক মামলা নোটিশে উল্লেখিত সময় শেষে পরিণত মামলা হিসেবে গণ্য হবে। 18 BLC 399 দ্রষ্টব্য: চেক প্রদানকারী কর্তৃক নোটিশ প্রাপ্তির 15 দিনের বর্তমানে 30 দিনের মধ্যে চেকের টাকা চেক গ্রহণকারী বরাবরে প্রদান না করলে আইনের 138 ধারার অপরাধের মামলার কারণ উদ্ভব হয়। সত্যনারায়ণ পোদ্দার বনাম রাষ্ট্র মামলায় নোটিশ প্রাপ্তির 15 দিন শেষ হওয়ার পূর্বে মামলা দায়ের করা হয়। যেহেতু মামলার কারণ উদ্ভব হওয়ার পূর্বেই মামলা দায়ের করা হয়েছে, সেহেতু মামলা বাতিল করার জন্য হাইকোর্ট বিভাগে আবেদন করা হয়। হাইকোর্ট বিভাগ কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয় যে নির্দিষ্ট সময়ের পূর্বে মামলা করার কারণেও মামলাটি বাতিল হবে না। 53 DLR 403 দ্রষ্টব্য: যদি অপরিপক্ক অবস্থায় 15 দিন বর্তমানে 30 দিন অতিবাহিত হওয়ার পূর্বে মামলা দায়ের করা হয়েছে, যদিও সময় অতিবাহিত হওয়ার পূর্বে মামলাটি দায়ের করা হয়েছে, উক্ত কারণে কার্যক্রম রদ-রহিত করা যায় না। 53 DLR 403 দ্রষ্টব্য: মামলার কারণ উদ্ভব হওয়ার পূর্বে অর্থাৎ নোটিশ প্রাপ্তির 30 দিন অতিবাহিত হওয়ার পূর্বে দায়েরকৃত মামলায় আসামির বিরুদ্ধে আইনের 138 ধারায় অভিযোগ গঠন করে বিচারিক আদালত বেআইনি কাজ সংগঠন করেননি। 63 DLR 536 দ্রষ্টব্য: নোটিশ প্রাপ্তির 30 দিনের মধ্যে মামলা দায়ের করা যাবে না মর্মে আইনের 138 ধারার বি দফায় আইন প্রণেতাগণ কোনো প্রতিবন্ধকতা আরোপ করেননি, যেরূপ আরোপ সি দফায় করা হয়েছে, অর্থাৎ মামলার কারণ উদ্ভব হওয়ার 30 দিনের মধ্যেই মামলা দায়ের করতে হবে। অপরিণত মামলা আইনত রক্ষণীয়। 66 DLR AD 180 দ্রষ্টব্য:
রিভিউ আবেদনকৃত রায়ে নালিশ আইনের 138 ধারা সি দফায় বর্ণিত বিধান সাপেক্ষে সময়ের পূর্বে দায়ের করা হয়েছে মর্মে উত্থাপিত যুক্তি সম্পর্কে কোনো আলোচনা করা হয় নাই। হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত রায় আপিল বিভাগ বহাল রেখেছে এই কারণে যে যদিও নালিশি আবেদন বিধিবদ্ধ সময় শেষ হওয়ার পূর্বে দায়ের করা হয়েছে তথাপি নালিশি মামলাটি আইনত রক্ষণীয়। 66 ডিএলআর এডি 283 দ্রষ্টব্য। নালিশের মাধ্যমে আদালতে মামলা দায়ের করা হয়। বিরুদ্ধ পক্ষের যুক্তি বা আসামি পক্ষের দাখিলকৃত দলিলাদির ভিত্তিতে ফৌজদারি মামলার কার্যক্রম রোধ করা যায় না। শুধু চেক ডিজনারের তারিখ নালিশি দরখাস্তে উল্লেখ না করার কারণে ফৌজদারি মামলা কার্যক্রম স্থগিত করা যায় না। 16 বিএলসি 486 দ্রষ্টব্য। শুধুমাত্র লিগাল নোটিশ গ্রহণের তারিখ হতে 30 দিনের মধ্যে নালিশ দায়ের না করার কারণে এনআই অ্যাক্টের 138 ধারার কার্যক্রম রোধ করা যাবে না। 17 বিএলসি 340 দ্রষ্টব্য। আইনের 141 ধারার বিধান অনুযায়ী 138 ধারার কোনো অপরাধের জন্য লিখিত নালিশ ব্যতীত কোনো আদালত অপরাধ আমলে নিবেন না এবং কারণ উদ্ভবের তারিখ হতে 1 মাসের মধ্যে আইনের 138 ধারার 1 উপধারার সি দফার বিধান অনুযায়ী মামলা দায়ের করতে হবে। 24 বিএলসি এডি 239 দ্রষ্টব্য। আইনের 138 ধারা ও 141 ধারায় বর্ণিত সময়ের মধ্যে এনআই অ্যাক্টের 138 ধারার নালিশি মামলা দায়ের করা হয়েছে। 15/2/1998 তারিখে চেক ডিজনারের 15 দিনের মধ্যে লিগাল নোটিশ প্রেরণ করার কোনো বেআইনি কাজ সংগঠিত হয়নি। 25 বিএলডি 277 দ্রষ্টব্য। আইনের 138 ধারার 1 উপধারায় অপরাধ তখনই সংগঠিত হয় যখন প্রদত্ত চেকটি নগদায়নের জন্য ব্যাংকে উপস্থাপনের পর ডিজনার হয় এবং ডিজনার সম্পর্কে অবহিত হওয়ার পর 30 দিনের মধ্যে চেকের টাকা দাবি করে নোটিশ প্রেরণের পরও যদি টাকা পরিশোধ না করে তবে 31তম দিন হতে মামলা দায়েরের কারণ উদ্ভব হয় এবং আইনে 141 ধারার ক, খ, গ দফার শর্ত প্রতিপালন সাপেক্ষে চেক গ্রহীতা নালিশি মামলা দায়ের করতে পারে। 32 বিএলডি এডি 214 দ্রষ্টব্য। নালিশ ফৌজদারি কার্যবিধির 4 ধারার বর্গের দফায় কমপ্লেন্ট নালিশের সংজ্ঞা দেওয়া হয়েছে। উক্ত ধারায় বর্গের দফা মতে নালিশ বলতে ম্যাজিস্ট্রেট কর্তৃক এই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে তার নিকট মৌখিক বা লিখিতভাবে এই মর্মে অভিযোগ করা হয় যে জ্ঞাত বা অজ্ঞাত কোনো লোক একটি অপরাধ করেছে কিন্তু ইহাতে পুলিশ অফিসারের রিপোর্ট অন্তর্ভুক্ত হবে না। ফৌজদারি কার্যবিধির 16 অধ্যায়ে ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ সম্পর্কে আলোচনা করা হয়েছে। উচ্চ আদালতের নজির নালিশ হতে হলে অবশ্যই ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ করতে হবে এবং ইহা পুলিশ রিপোর্টকে অন্তর্ভুক্ত করে না। 8 বিসিআর এডি 100 দ্রষ্টব্য। যখন নালিশে উল্লেখ করেন যে চেক ডিজনার সম্পর্কে অবগত হওয়ার 15 দিনের মধ্যে লিগাল নোটিশ প্রেরণ করেছেন তখন নোটিশ প্রেরণের তারিখ নালিশে উল্লেখ না করার কারণে মামলার কার্যক্রম বাতিল হবে না। 20 বিএলসি এডি 58 দ্রষ্টব্য। অপরাধ সম্পর্কে যিনি জানেন বা জ্ঞাত আছেন এইরূপ কোনো ব্যক্তি নালিশ করতে পারেন। 18 সিডব্লিউএন 92 দ্রষ্টব্য। ফৌজদারি কার্যবিধির 190 ক ধারার বিধান মতে প্রয়োজন নেই যে ঘটনা সম্পর্কে যিনি ব্যক্তিগতভাবে জ্ঞাত তিনি অবশ্যই নালিশ করবেন। 25 সিডব্লিউএন 357 দ্রষ্টব্য। লিখিত নালিশ বেঞ্চ অ্যাসিস্ট্যান্ট কর্তৃক গৃহীত। ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার 2009 এর 86 বিধি অনুযায়ী লিখিত নালিশ বেঞ্চ অ্যাসিস্ট্যান্ট কর্তৃক গৃহীত হওয়া সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত বিধির 1 উপবিধি মতে লিখিত নালিশ বেঞ্চ অ্যাসিস্ট্যান্ট কর্তৃক সকাল 9:30 এর মধ্যে ছুটির দিন ব্যতীত গৃহীত হবে এবং ম্যাজিস্ট্রেটের
অনুমতি ব্যতীত ওই নির্দিষ্ট সময় পর কোনো নালিশি দরখাস্ত গৃহীত হবে না। উক্ত বিধির ২ উপবিধি মতে এইরূপ নালিশ দরখাস্ত গৃহীত হওয়ার পর বেঞ্চ অ্যাসিস্ট্যান্ট তারিখসহ সিলমোহর লাগাবে এবং এরপর তা যত দ্রুত সম্ভব ম্যাজিস্ট্রেটের সম্মুখে পেশ করবেন। উক্ত বিধির ৩ উপবিধি মতে ম্যাজিস্ট্রেট শুধুমাত্র উক্ত দরখাস্ত কিংবা উপবিধি ১ এর বর্ণিত সময়ের বাইরে দায়েরকৃত দরখাস্ত যেগুলো তিনি গ্রহণের অনুমতি প্রদান করেছেন সেগুলোর ক্ষেত্রে কার্যধারা গ্রহণের জন্য অগ্রসর হবেন। উক্ত বিধির ৪ উপবিধি মতে দরখাস্তগুলো সেই দিন শুনানি সম্ভব না হলে ম্যাজিস্ট্রেটের আদেশে তা পরবর্তী দিন শুনানির জন্য ধার্য হবে।